রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দ্বিতীয় দিন। আজকে গীতা আবার পাঠ করব। কালকে নাম মন্ত্রগুলো পড়েছিলাম, আজকে আবার তার পরের থেকে পাঠ করে তোমাদের শোনাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবদ গীতার আরেক নাম গীতোপনিষদ। এ হচ্ছে বৈদিক দর্শনের সারমর্ম এবং বৈদিক সাহিত্যের শ্রেষ্ঠ উপনিষদ। এই গীতোপনিষদ বা ভগবদ গীতার বেশ কয়েকটি ইংরাজি অনুবাদ ইতিমধ্যে হয়ে গেছে। তাই অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ভগবদ গীতার আরও একটি ইংরাজি অনুবাদের কি দরকার। তাই ভগবদ গীতার এই সংস্করণ সম্বন্ধে দু একটা কথা আমাকে বলতে হয়। ইদানিং একজন আমেরিকান ভদ্রমহিলা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ভগবদ গীতার কোন ইংরেজ অনুবাদে ভগবদ গীতার প্রকৃত ভাবকে যথাযথভাবে প্রকাশ করা হয়েছে। আমেরিকাতে ভগবদ গীতার বহু ইংরাজি সংস্করণ পাওয়া যায়, কিন্তু আজ পর্যন্ত আমি এমন একটা ভগবদ গীতা পেলাম না যাতে ভগবদ গীতার যথার্থ ভাবকে বজায় রেখে তার অনুবাদ করা হয়েছে। শুধু আমেরিকাতেই নয়, ভারতবর্ষ ভগবদ গীতার ইংরাজি অনুবাদের সেই একই অবস্থা। তার কারণ হচ্ছে ভাষ্যকারেরা ভগবদ গীতার মূল ভাব বজায় না রেখে তাদের নিজেদের মতামতের পরিপ্রেক্ষিতে তার ব্যাখ্যা করেছেন। ভগবদ গীতার মূল ভাব ব্যক্ত হয়েছে। আমরা যখন কোনো ঔষধ খাই, তখন যেমন আমরা আমাদের ইচ্ছা মতো সেই ঔষধ খেতে পারি না। ডাক্তারের নির্দেশ বা ঔষধের শিশিতে দেওয়া নির্দেশ অনুসারে সেই ঔষধ খেতে হয়। তেমনি ভগবদ গীতাকে গ্রহণ করতে হবে ঠিক যেভাবে তার বক্তা তাকে গ্রহণ করবার নির্দেশ দিয়েছেন। ভগবদ গীতার বক্তা হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবদ গীতার প্রতিটি পাতায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবান কথাটা অবশ্য মাঝে মাঝে কোন কোন দেবদেবীর ক্ষেত্রেও প্রয়োগ করা হয়, কিন্তু এখানে শ্রীকৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করার মাধ্যমে তাকে পরমেশ্বর সর্বকারণের কারণ পরম ব্রহ্ম ভগবান বলে বোঝানো হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর তা স্বীকার করেছেন সমস্ত সত্যদ্রষ্টা এবং ভগবত তত্ত্ববেত্তা আচার্যরা। যেমন শঙ্করাচার্য, রামানুজাচার্য, মধ্বাচার্য, নিম্বাকাচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু ইত্যাদি ভারতের প্রতিটি মহাপুরুষ শ্রীকৃষ্ণ নিজেই শ্রীমদ্ ভাগবত গীতাতে বলে গেছেন যে তিনিই হচ্ছেন স্বয়ং ভগবান। ব্রহ্মসংহিতা ইত্যাদি সবকটি পুরাণে, বিশেষ করে ভগবত পুরাণ শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাই ভগবদ গীতাকে গ্রহণ করতে হবে ঠিক যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ তা গ্রহণ করতে নির্দেশ দিয়ে গেছেন তেমনভাবে। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ভগবান নিজেই বলছেন যে আমিই একমাত্র ভগবান। তো ভগবদ গীতাকে গ্রহণ করতে হবে ভগবান যেইভাবে আমাদের সেই গীতাকে গ্রহণ করতে বলেছেন সেইভাবে। এইটাই আমরা আজকে বুঝলাম। আজকে এতটুকুই পড়লাম, এর পরের ভাগটা আবার এর পরের দিন পড়বো। আমাদের এই মুখবন্ধ পড়াটা খুব জরুরি, কারণ আমাদের জানতে হবে আগে গীতার সারমর্ম, তারপরেই আমরা গীতাকে বুঝতে পারবো। তো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবাই খুব ভালো থাকবেন, ভগবানের নাম করবেন।